বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা একটা পরিত্যক্ত বাড়িতে এসেছি। লোকের মুখে শুনছি এই বাড়িটায় কোনো লোকজন বসবাস করতে পারে না। তো আমরা শোনার পরে আসলাম। আজকে আমার পাশে দীপ ভাই আছে, আমার পার্টনার। কতক্ষণ ভালো থাকবে বন্ধুরা যা বলতে পারছি না। তোমাদের দোয়া করো আমরা যেন ভালো থাকি, সুস্থভাবে বাড়িটাকে পরিবেশন করতে পারি, পরিটা তাড়াতে পারি। এই বাড়ির নির্জন বাড়ি, কোনো হচ্ছে না, মানুষজন থাকতে ইচ্ছে না। সোহেল চলো দেখি, শুনেছি। সোহেল, তোমার কিছু বলার থাকলে বলো। বাড়িটা আমি সে লাস্টে বলে দেবো আমার যা বলার। আচ্ছা দেখি, দেখো বাড়িটা পরিবেশ কোথায় আছে। শয়তান, তুমি দেখো। ওই যে ভাই, ওই যে এই শয়তান, কি করছিস তুই এখানটায়? কথা বল। এই শয়তান, কথা বল। কি করছিস তুই এখানটায়? ভাই এদিকে আসো ভাই। কি করছিস এখানটায়? কথা বল। এই শয়তান, দেখেছো সোহেল কি রকম বদমাইশ, কথা বলছে না। কোথায় যাচ্ছিস? কথা বল শয়তান। এই শয়তান, কথা বল। কথা বল শয়তান, কি করছিস এখানটায়? কথা বল। কিসের জন্য এই বাড়িটা মানুষজন কি করতে পারিসনি? হ্যাঁ এই শয়তান, কি করছিস এখানটায়? বাড়ি যাওয়ার জন্য আসিনি আমি, চলে যাওয়ার জন্য আসিনি। বল, কথা বল। কোথায় ভাই ঘরে যাচ্ছিস? চলে যাচ্ছে তো ভাই। কোথায় যাচ্ছিস? ঘরে কি হতে যাচ্ছিস? কথা বল, কথা বল বলছি। মুখটা একটু খালি, সাবধানে এসো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ও ঘরে যদি কোনো কিছু ক্ষতি করতে পারে। লাইটটা আস্তে। মেরো ভালো করে। কোথায় গেল ভাই? দেখা যাচ্ছে না। ঘরে ঢুকলো। এই ঘরে তো ঢুকলো। কোথায় গেল দীপ? তা তো বলতে পারছি না, কোথায় গেল? সোহেল, তুমি দেখলে না এই ঘরে ঢুকতে? হুম, কোথায় গেল? কোনো জায়গায় তো নেই ভাই। কোথায় গেল? কোথায় গেল? লাইট মারো চারিদিকে। দীপ দেখো, আশেপাশে দেখো। ভাই দরজায় কে যেন বাড়ি মারলো ভাই। দেখো ভালো করে দেখো। বেরিয়ে যাও, ও ক্ষতি করতে পারে। ঠিক আছে ভাই। লাইট মারো চারিদিকে। আমার লাইটটা কোথায় দীপ? ওই যে ভাই, ওই যে উপরে। দেখেছো, এখনই ঘরে দেখলাম, এখনই চলে এসেছে। কাছে আসছে। কাছে ভাই আসছে ভাই দীপ। দেখা যাচ্ছে ভাই। দীপ কাছে, সাবধানে। কাছে আসছে। এই শয়তান, দাঁড়া বেটা বলছি। দাঁড়া শয়তান, দাঁড়া দীপ। ভাই তো ভাই। দীপ কাছে যাও না, কথা বল। ঠিক আছে ভাই। সাবধানে দীপ, সরে যাও দীপ। আস্তে ভাই, আস্তে। কথা বলছিস না কেন? কথা বল। এরকম করছিস কেন? এই বাড়িতে কিসের জন্য আছিস? বাড়িতে কিসের জন্য আছিস? কথা বল। দীপ চলে আসছে তো। ভাই কথা আরো বলছে আগে না। আসছে ভাই। দেখো, তুমি সাবধানে দেখো। ঠিক আছে ভাই। আমার ক্ষতি করতে হবে না, তোমার ক্ষতি করে দেবে কিন্তু। কথা বলছে না ভাই সোহেল, কি মানছো করবো? না তো ভাই কথা। মানছে না সোহেল। দেখো একটু যা করার করো। ভাই চলে যাচ্ছে আবার ওইদিকে ভাই। এই শয়তান, কথা বল। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এই শয়তান? কথা বল, কথা বল শয়তান। এই শয়তান, কথা বলছিস না কেন? দেখেছো সোহেল কি বিয়াদব, কথা বলছে না কিছু। ভাই এদিকে ঘুরছে ভাই, এদিকে ঘুরছে ভাই। ভাই সাবধানে। এই ভাই, 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 এই, আস্তে দেখো, আস্তে। কথা, এই শয়তান কথা বল। ভাই সোহেল, ভাই ভাই। দেখেছো কোথায় গেল ভাই? ভাই কোথায় গেল? গেল? লাইট মারো, লাইট মারো। কোথায় ভাই গেল? গাছে মাছে না থাকে ভাই। দেখো সাবধানে। দেখো কোথায় গেল। দেখে ভাই, দেখে মারাত্মক মনে হচ্ছে এটাকে। ভাই তুমি লাইট মেরে দেখো। হ্যাঁ হ্যাঁ, দীপ, তুমি ভালো চারিদিকে লাইট ভাই মেরে। দেখা যাচ্ছে না তো ভাই। কোথায় গেল? বাড়ির মধ্যে গেছে মনে হয় ভাই। এদিকে দাদা, ওইখানটায় তো ছিল। দেখি কোথায় গেল।
কোথায় গেল? এইখানটাই তো দেখলাম না। হ্যাঁ ভাই কোথায় চলে গেল? ভাই একটা কাজ করো, ওকে এমন ভাবে পা যাও না বাড়ি। চলো বাড়ির ভিতরে, তো বাড়ির ভিতর দেখেছি, বাড়ির ভিতর দেখি, চলো। ঠিক আছে ভাই চলো। আসো বাড়ির ভিতর দেখি। চারদিকে লাইট মেরে চারদিকে দেখো, কোথায় গেল? লাইটটা এদিকে মারো। কোথায় গেল ও শয়তান? দেখছি না তো ভাই। কোথায় চলে গেছে? ও তো এখানে, ওখানটা দেখতে দেখতে কোথায় চলে গেল? বন্ধ কর। এই ঘরটাতে আর একবার দেখলাম না, ঘরটা একবার দেখলাম। সাবধানে কিন্তু। ঠিক আছে ভাই। সাবধানে দেবো। চারিদিক দেখে। নাই নেই নেই নেই। কোথায় চলে গেছে ও? গেল কোথায়? গেল ছাদে বাদে লাইট মেরে দেখো চারিদিকে, কোথায় গিয়েছে শয়তানটা? ছাদের উপর দেখো। ওই যে ভাই, ওই যে দেখেছো কোথায় ছিল, কোথায় চলে গেছে? দেখেছো হ্যাঁ ভাই। শয়তান কোথায় চলে গেছে? দীপ সাবধান, আমি উঠছি, তুমি পিছিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমি আস্তে আস্তে উঠছি। হ্যাঁ ভাই। এই যে, হুম। উঠছি কিন্তু। আরে বান দীপ তুমি আমার পেছনে থেকো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আস্তে দেখে। সাবধানে কিন্তু, শয়তান ক্ষতি করে দিতে পারে কিন্তু। এই শয়তান, কথা বল, কথা বল, কথা বল, আস্তে কাছে যাও না। বল। ভাই ওরকম করছো কেন ভাই? ও আমাদেরকে ভয় দেখানো। ভাই ছাদের উপরে আছি আমরা, কিন্তু একটু ভালোভাবে। সাইডে কেউ যাবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই, ক্ষতি ঠিক আছে করতে ভাই। পারে। আমার পিছে দেখবা সোহেল, তোমরা হুম আমার ক্ষতি করতে পারে, তোমাদের করবে কিন্তু। হুম ঠিক হুম। আছে ভাই। দীপ ভাই কালকের মতো হয় না জানো, সাবধানে থাকবা। সাবধানে থেকো। এই শয়তান কথা বল। এই ভাই একটা কাজ করো, ও যা করে করুক, হ্যাঁ। ওকে আজকে ধরে নিয়ে যাবো। ওই দীপ ভাই, হুম। যা কই সব বাদ দাও, আজকে ওকে ই করতে হবে, তাড়াতাড়ি আসন বাসন পাতো। ঠিক আছে ওর জন্য সারাদিন বসে থাকা যাবে না। নিচ থেকে নিয়ে আসছি ভাই, আমার ব্যাগের। আর ভাই আরেকজন ফোন করেছিল, ওখানে যেতে হবে আমাদের। হ্যাঁ ওখানটা থেকে ফোন এসেছিল, তো আজকে ওখানটা যেতে হবে। দেখি এর ব্যবস্থাটা আগে করি, তারপর। হ্যাঁ আসুন 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 আসুন। দীপ ভাই ব্যাগপত্র কত? তুমি সামাল নিয়ে এসো, যাও। ঠিক আছে ভাই। ব্যবস্থা, করছি, তুই তোর দেখ কি ব্যবস্থা করতে করবো পারি। আজকে। কি করবি কর, তুই আমার ক্যামেরাম্যানের, আমি আছি সামনে। কর কি করবি, আমি তো আছি, দেখ। হ্যাঁ তো কি করতে, হ্যাঁ আমি দেখবো। হ্যাঁ দেখতে চাই তুই কি করতে পারিস। সোহেল, সোহেল কি হয়েছে তোমার? ভাই সোহেলের কি হলো ভাই? শয়তান ক্ষতি করেছে। সব সামানপত্র নিয়ে এসছি ভাই। তুমি এক জায়গায় করো, আমার সঙ্গে কথা বলি, ঠিক আছে ওকে ভাই। আমি আটকাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ভাই। তুমি ওই কোনা মানে এক জায়গায় করো, ওর ব্যবস্থা। তোর খুব হয়েছে সোহেল, হুম এখানটা ছাদের উপরে খুব অসুবিধা হবে কিন্তু করা। হুম, আমার সব সমস্যা হতে দিকে পারে। নিচে করলে ভালো, কেন সাইড দিকে ও ধাক্কা মারি ফেলে দিতে পারে, হুম, অনেক সমস্যা করতে পারে। চলো ভাই নিচে তোমার চলো। অবস্থা দেখেছে কি করলো, হুম তো নিচে করি চলো। হুম। সব দিকে ওকে আজ ধরে নিয়ে যাবো। ঠিক আছে ভাই চলো ভাই। বুঝছেন? চলো নিচে চলো সোহেল, নিচে চলো। আসতে ভাই। হ্যাঁ আস্তে আস্তে ভাই, নেমো, আস্তে আস্তে ভাই। আস্তে আস্তে নেমো, ঠিক আছে? নিচেই করবা। দীপ তুমি সাবধানে নেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওখানে জীবন আর এই বাড়িতে থাকতে পারবে না সোহেল, আজকে ওকে ধরে নিয়ে যাবো। দীপ, দীপ সাবধানে নেমে এসো, ঠিক ঠিক আছে? আছে ভাই। দেখো ও আছে উপরে। হ্যাঁ ভাই। সাবধান দেখে শুনে নামো।
আজকে ওকে ধরে নিয়ে যাবো বুঝলে সোহেল? হ্যাঁ ভাই ওকে আর এই বাড়িতে থাকতে দেবো না, মানুষজনকে থাকতে দেয় না বাড়িতে। চলো। আসো এদিকে, আসনটা কোন জায়গায় করা যায় দিতে হবে। একটা ভালো জায়গা দেখে আসনটা করো। ভাই এই জায়গাটাই ভালো হবে। বাড়ির সামনে না, বাড়ির সামনে করতে হয় না সব। দীপ, এইসব জায়গার একটা আসনটা করো। এইদিকে ভাই এই জায়গাটা করো। এই জায়গাটা একটু আসনটা করো। ঘাসের উপরে না, ঘাসের উপরে ভিজে যাওয়া তোমরা, এই জায়গাটা করো। আসনটা ভাই করো। লাইটটা ধরো ভাই। হ্যাঁ। বড় করে একটু করো। মোমবাতিগুলো ধরা ওইখানটায়। আজকে ওই 4টি চার্জার ধরিয়ে দাও ঠিক আছে ভাই। মোমবাতিরা, একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ ভাই নাহলে ও ছাদের উপর থেকে আবার চলে আসতে পারে আমাদের আক্রমণ করার জন্য। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো দীপ, নাহলে ক্ষতি কোথায় ক্ষতি করে দিবে তো। পোকাও আমি আসছে কি করতে বিরাট। পারছি না। আমি ভিজুয়াল দেখো চারপাশটাতে হুম, আসছে নাকি। কালকেকার মতোই সে নির্জন জায়গা। নির্জন জায়গা, রাস্তাটা হয়েছে, মানুষজন বাড়ি ঘর করবে, রাস্তাটা বিলের রাস্তা, দুটো বাড়ি ঘর করছে, তো এরা এত জ্বালাচ্ছে। কালকেও একটা ধরে নিয়ে গেলাম, আজকেও সেই খবর পেয়ে আসলাম, আজকেও তো তোমার ক্ষতি করতে চেষ্টা করেছিল, পারিনি তোমার ক্ষতি করতে আমি থাকতে। দেখি কতদূর কি হয়, ধরে তো নিয়ে যাবো বলছি, দেখা যাক। চারিদিকে বন্ধুদের দেখাও নির্জন কি নির্জন। যদিও ইচ্ছা মতো চলে যেতে চায় তাহলে ছেড়ে দিও, ওরাও তো মানুষ, ওদেরও কালকেও ছেড়ে দিলাম সোহেল, কিন্তু কালকে ছেড়ে দিলাম, আজকে দেখি কথা বলি কি জন্য আছে না আছে, কেন এই বাড়িতে আছে, মানুষজনকে বসবাস করতে যায় নাকি। চলো ভাই বসো দীপ ভাই। বসে যাও দীপ ভাই। চলো মন্ত্র মন্ত্র দিয়ে স্টার্ট করো। হ্যাঁ করবো। বেশি দেরি যত করবা ততই হবে। সোহেল দেখো চারিদিকে, আমি বসতে আসো না, ঠিক হুম আছে? হুম হুম তুমি সাবধানে থেকো। হুম। চারিদিকে আওয়াজ করছে কিরকম। হ্যাঁ ভাই তুমি বসো। দীপ ভাই যাই হয়ে যাক শক্ত হয়ে থাকবা সবসময়। ঠিক আছে তুমি ভাই। ভয় পেও না কিন্তু দীপ। ঠিক আছে ভাই। আমার ইটা সোহেল, দীপ তো বসে পড়ছে কোনে ভিতরে, ইটা দাও আমার মন্ত্র ইটা। এই শয়তান কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল বলছি ভাইজান, কথা বল, কথা বল, এখনো বলছি কথা বল, কথা বল, এখনো বলছি কথা বল, কথা বল, কথা বল।
কথা বল। তোর ক্যামেরাম্যানের কি অবস্থা করেছিলাম দেখেছিলি তো? এবার আমার করে দেখা, এবার আমার ক্যামেরাম্যানের করে দেখা, কি করতে পারবি তুই, করে দেখা। ছেড়ে দে আমাকে, ছেড়ে দেওয়ার জন্য আসেনি তুই এখানটা, থাকতে দে আমাকে। কিসের জন্য এখানে পড়ে আছিস বল? ওইখানে আমার একটা গাছ ছিল, হ্যাঁ, কি হয়েছে গাছটা? ওই গাছটা ওরা বাড়ি বানানোর জন্য কেটে ফেলেছে। তো মানুষজন বাড়ি বানাবে না এখনটায়? ওদের থাকতে দেবো না আমি ওখানে। কেন থাকতে দিবি না কিসের জন্য? ওটা আমার বাসস্থান। তুই কত বছর ধরে আছিস সেখানটায়? 500 বছর ধরে আসি। 500 বছর ধরে আছিস, মানুষজন ওখানটায় জায়গাটা কিনেছে, বাড়ি ঘর করে, ওরা থাকবে কোথায়? তুই যে এরকম করিস, থাকবে কোথায় বল? ওইটা আমার বাসস্থান ছিল। তুই এখানটায় যাবি না যাবি না বল? যাবো না। যাবি না? না দেখবি তোর আমি কি করতে পারি, যাবি কিনা? হ্যাঁ, এই শয়তান, দেখবি তুই কি করতে পারি। না এখনো বলছি যাবি কিনা বল, বল বল, কথা বল, যাবি কিনা বল? যাবো না। সোহেল, এ তো যাবো না বলছে, একে ধরে নিয়ে যাওয়া ভালো। কি করবা বলো, ধরে নিয়ে যাই নাকি? এই শয়তান শোন, তোকে একটা কথাই চান্স দিচ্ছি, বলছে তুই না। কি চলে যাবি? না যাবো না। এই ভাই মন্ত্র দাও একটা, দাও দাও তাড়াতাড়ি, ও যাবে কি যাবে না দেখছি। চল। তো যাবি না, দেখবি তো কি করতে পারি। না দেখবি কি করতে গাড়ি পারি? চলে পড়ে যাচ্ছে। দেখবি ছেড়ে দে কি করতে আমাকে। পারি? যাবি এখান থেকে? আজ চলে যাবো। ছেড়ে দে। এই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ চলে যাবো। হ্যাঁ, চলে বললি যাবো। কেবল যাবো না বললি যে? চলে যাবো। দেখেছিস আমি কি করতে পারি তোর? ছেড়ে দে আমাকে। দেখেছিস বল কি করতে পারি? জলে পড়ে যাচ্ছে আমার গা। চলে বেড়ে তোর এখনই কিছু হয়নি, দেখবি আরো কি করতে পারি। না হ্যাঁ, ছেড়ে দে। তোর সঙ্গে এখন থেকে এসে কথা বলার চেষ্টা করছিস, কথা বলছিস না কেন? হ্যাঁ, আমার ক্যামেরাম্যানকে তুই ক্ষতি করলি, ছেড়ে দে। তুই কত ভালোর জন্য কথা বলার জন্য ডাকছি, কেন এরকম করছিস? ছেড়ে দে আমাকে। ছেড়ে দিতে পারি তোকে, এখান থেকে কি চলে যাবি তুই? হ্যাঁ চলে যাবো আমি। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে নিয়ে যাবো আমার ছেড়ে যে আছে। থাকবি কোনোদিন তো এখানটায়? হ্যাঁ সোহেল, ও তো কালকে ওকেও ছেড়ে দিয়েছি, ছেড়ে তোর একটা চান্স দিয়ে দেখ। দেখো দেখো, না, ধরে নিয়ে যাবো। না এরপরে একটা যাই হোক ধরবই, হ্যাঁ, এরপরে একটা দর্শককে দেখানোর জন্য ধরবই। পড়ে যাচ্ছে গা। আজকের মতো ছেড়ে দাও। ছেড়ে দিতে নাকি? হুম। ভালো করে জিজ্ঞাসা করে নিবি কি বলছে। আর যদি দ্বিতীয়বার তোকে এখানটা দেখি, হ্যাঁ, সেদিন কিন্তু তোকে আর বাঁচতে দেবো না, ধরে নিয়ে যাবো। ঠিক আছে আর হ্যাঁ? জীবনে আসবো না। ছেড়ে দে। দেখ তাহলে ছেড়ে দিচ্ছি তোকে, ঠিক আছে? ছেড়ে দে। আর কোনোদিন যদি পাই, আর যদি যে এই জায়গায় বলে না, যে জায়গায় গিয়ে যদি তোকে পাই, সেদিন কিন্তু ধরে নিয়ে আসবো আমি কিন্তু তোকে। তুই মানুষের ক্ষতি করছিস, কি করছিস, ঠিক আছে ক্ষতি যেন না করতে দেখি। আর আসবো না এখানে। ছেড়ে দে। সোহেল, তাহলে ছেড়ে দিই। হুম। দীপ, দি ভাই তোলো তোলো। দীপ, ঠিক আছে তুমি? ঠিক আছে ভাই। ওটো চলে গেছো, চলে গেছে। ভাই আমাদের আবার আরেক জায়গায় যেতে হবে, যাবো, তাড়াতাড়ি বল দো। দীপ ভাই একটু ওঠো, দীপ যত ভাই, কষ্ট ঠিক হোক আছে। আবার যেতে হবে ভাই। আর এক জায়গায় যেতে হবে, তোমার উপর দিয়ে অনেক ঢোল যাচ্ছে কাল থেকে। সামনের দিন আমাদের রাজ ভাইকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, রাজ ভাইয়ের তো শরীর খারাপ, অসুস্থ, ও নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে, দেখতে হবে, যেতে হবে। ও বললো ভাই আগামীকাল থেকে যাব, তাই বললো। আগে যাওয়ার সময় ওই দিক দিয়ে তুলে নিয়ে যাবো। ও যদি যেতে পারে তাহলে নিয়ে যেতে হবে, বুঝলি? শরীরটা খারাপ, এখন কি করব বলো? চলো যা বলার বল। তো বন্ধুরা, আমরা অনেক ঝুঁকির মধ্যে ছিলাম, আপনাদের দোয়াতে অসংখ্য, তো এত বিপদ এসেছে, তা আপনাদের দোয়াতে ভালোই ছিলাম। ক্যামেরাম্যানকে ক্ষতি করার চেষ্টা করেছিল সোহেল রানাকে, তো পারেনি, আমি থাকতে করে নিয়েছি। তো বন্ধুরা, ও বললো এখানটায় থাকবো না, চলে যাবো, ওর জন্য বন্ধুরা ছেড়ে দিলাম। কালকে ভিডিও দিয়েছিলাম, ওকেও ছেড়ে দিয়েছি। ও বলছে কোনো দিন কারো জায়গায় ক্ষতি করবে না, কারোর এখানটায় থাকবে না বলে গেছে। তো বন্ধু, দেখা যাচ্ছে আগামী ভিডিও নিয়ে আপনাদের দোয়াতে আবার আসবো, যদি আল্লাহর আশীর্বাদে। আমরা তোমাদের দোয়াতে
আবার নতুন ভিডিও করব নতুন জায়গায়। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক কী হচ্ছে। দীপেরও শরীরটা একটু ভালো নেই, খারাপ। দীপ, তুমি পারবে? তাহলে যাবো আজকে। না দাদা, আজকে করা লাগবে না, কালকে কালকে রাত্রি করে দেবো ওইটা। আজকে তোমারও তো শরীর খারাপ দেখতে। হ্যাঁ, আবার আমার ক্যামেরাম্যানেরও শরীর খারাপ দাদা। ওরও তো অবস্থা একটু হ্যাঁ। খারাপ আছে। শরীর কিছু দর্শককে বলার থাকলে তুমি বলো। ওই তো আমার একটাই কিছু বলার আছে যে তোমাদের জন্য আমরা তো আপদ বিপদে থেকেও তোমাদেরকে ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা পরিশ্রম করে চলেছি, আবার ঝুঁকি নিয়েও ভিডিও করছি। তাই এটাই আমার বলা যে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে টাচ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং একটি সুন্দর কমেন্ট করবা। আর বন্ধুরা, আমরা অনেক রিস্ক নিয়ে এই কাজটা করি। সোহেল ভাই যা বললো, সাবস্ক্রাইব এবং সাইডে থাকা বেল আইকনটি প্রেস করবা, কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট, আর হচ্ছে তার সাথে লাইক করবা। আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে বলবা। আমার আমার চ্যানেলের নামটা বলে দাও, গোস্ট ভিডিও চ্যানেল। চ্যানেলের নামটা হলো গোস্ট ভিডিও চ্যানেল। আজকের জন্য এতটুকুই।